ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت مدینہ طیبہ دیکھے دل رجوع کری اور مرتبہ اچھو آواز درود شریف پڑھی. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رحمة الله إني خائف وجل يا نعمة الله إني مفلس عن مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وليس لي عمل ألقى العليم به وليس لي عمل ألقى العليم به سوى محبتك العظمى وإيماني مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم वली कामिल आशिक रसूल हजरत मंजलाली साहब रहमतुल्लाहि अलैहि इसाल साहब उपलक्षे एवं शमसुल उलामा मुर्शिदुना अल्लामा फुदुरी साहब रहमतुल्लाहि ताआला अलैहि इसाल साहब उपलक्षे तथा इस सिलसिलार तमाम बुजुर्गाने केराम जरा जमीन तने विदाय हुए तमाम शुभ इसाल साहब उपलक्षे आयोजित আজকের এই 3 দিন ব্যাপী আজকের সমাপনী দিনের বর্তমান অধিবেশনের বা বর্তমান এই আজকের দিনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম ও হযরত হাজিরিন আমি অনুরোধ রাখবো আমরা যারাও বইছি একটু সুন্দরীয় বইতাম অনেক সময় বইছেন অনেক আসেন বিভিন্ন হাজতও লাগিয়েও গেছেন যেহেতু রাইতে গেছে দুইটা অনেক বাড়িয়ে করেও যাই থাকে আমরা যারা বইছি আমি অনুরোধ রাখবো আপনারা একটু সামনে দিয়ে বই হবো বা সামান্য সময় এই মোবাইলও কিন্তু ওয়াজও লাগিয়ে আইছে না সার্থক হয়ে গেছে আমার মুর্শিদ কিবলা ভরসা কিবলার যে নসিহত এবং দোয়া তওবা বয়াত এগুলো শরীক হয়েছি আমি মনে করি আমার যে আজকের আওয়াটা সার্থক হয়ে গেছে এটা আপনারা কিতা মনে করেন আমরা আওয়াজ সার্থক হয়েছে নি না তাই না সার্থক হয়েছে আল্লাহ কবুল করুক আমিন এবং আজকের এই মাহফিল যে পরিপূর্ণতা লাভ হয়েছে এবং আল্লাহর দরবারও মকবুল হয়েছে তার মাঝে আর কোনো সন্দেহর কোনো অবকাশ নাই সুতরাং আমি অনুরোধ রাখবো এখন ওয়াজ করা মানুষের সময় কাটে না আসলে ইনো ওয়াজর লাগি আইও না এক টাইম হাজির ওই 3 দিনের মাঝে যে কোনো এক টাইমে একটু দোয়া লইবার লাগে জিয়ারত করবার লাগে সুযোগ হয় না বছর আওয়াজ তখন একুশিলায় শরীফ হইলাম হাজিরিন আমিও আপনারা লাগানে ফকির মিসকিন মানুষ আপনারা যেভাবে যে উদ্দেশ্যে আইছেন আমিও ও উদ্দেশ্যে আইছি কিন্তু ইনোর মাঝে যারা বহাত আছেন আমার ধারণা মতো যে আমার চেয়ে অনেক অনেক গুণ আপনারা আল্লাহ পাকের দিকে অগ্রসর আমার ধারণা মতো আমি যদিও আমার অর্ডার দেওয়া হয়েছে কিছু সুযোগ দেওয়া হয়েছে কিছু আলোচনা করবার অনেক উলামায়ে কেরামে কেন আইন এবং মসজিদও আছেন সম্ভবত আমার আগেও অনেক আইছেন যেহেতু আমি স্টেজও আইসি হিসাবে হয়তো আমার একটু এই ইশার করা হয়েছে আমি মনে করব যাই হোক আমি
বেশি সময় লম্বা করতাম না। ওলামাই কেরাম মওজুদ আছেন, সারা রাত বয়ান চলবো, জিকির আজকার চলবো। আমারে আর একটু সুযোগ দিতে হইব, আপনারা দূরই যারা বইছেন কষ্ট হইব। আমি একটু পরিবেশ না পাইলে দেশের কথা কইতে হইলেও পরিবেশ পাইতাম হইব, কারণ আমরা মাদ্রাসা পড়াইয়া তো অভ্যাস, একটু সুন্দর শৃঙ্খলা না হইলে আমরা কথা কইতাম পারি না। আর এর লাগি কম মানুষও কোনো অসুবিধা নাই, যারাও বইছেন আপনারা আশা করি বইছেন এখানে উন্নতে। আমার মনে হয় অনেক আইসেন এই মোবাইল, আজকে সারা রাত মোবাইল, এই 2 দিন কিন্তু সারা রাত আসেন না কেমন, আজকে কিন্তু সারা রাত অনেকে রেডি হয়ে আইসেন, প্রস্তুত হয়ে আইসেন, অনেক দূর দূরান্তনে আইসেন। যে হজরত মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি মুরিদিন মুহিব্বিন এবং শাউকুল্লাহ মুরিদিন মুহিব্বিন যারা অনেক আইসেন দূর দূরান্তনে, বিভিন্ন মকসুদ লইয়া আইসেন, বিভিন্ন সায় সমস্যা লইয়া আইসেন। যে আল্লাহর মায়ার বান্দা সকলের দরবারও যাইমো আর টান ওসিলা লইয়া আল্লাহর দরবারও পেশ করবো, আল্লাহ কবুল করবা সবাই হোক আমিন। হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে ছোট্ট এক আয়াতে কারীমা তিলাওয়াত করছি। এই আয়াত তিলাওয়াত করার উদ্দেশ্য হলো একটু বর্তমান প্রেক্ষাপটে একটু আলোচনা করবার, যে সারা পৃথিবীর মানুষ, আজকেও পত্রিকার দেখছি যে আল্লাহর পক্ষ থেকে একটা গজব না দিলেছে, একটা ভাইরাস দেখা দিছে। এটা কিন্তু এত মারাত্মক, বৈজ্ঞানিক হলো, চিকিৎসা বিজ্ঞানী হলো ধারণা অনুযায়ী আজকের পত্রিকার দেখলাম প্রায় 1,500 মানুষ ইতিমধ্যে মারা গেছে যদি, এবং প্রায় লক্ষর কাছাকাছি মানুষ আক্রান্ত আছেন বর্তমানে। তাছাড়া তার পাশাপাশি নাইজেরিয়া তার একটা নতুন ভাইরাস দেখা দিছে, আরও এক দেশের নাম দেখলাম, আরও এক দেশও অজানা এক ভাইরাস দেখা দিছে। তাইলে বোঝা গেল নাইজেরিয়া তো 63 জনের মতো মারা গেছে। তাহলে বোঝা গেল যে চতুর্দিক থেকে একটা গজবের আলামত পাওয়া যায়। আল্লাহ আমরা রক্ষা করুক, হোক আমিন। এবং এই গজব বা মহামারী বা বলা বা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত বলা বা মুসিবত বা বিশেষ করে গজব যেটা, এটা কোন কারণে আয় আর এটার সমাধান ইসলামের মাঝে কিতা, বা আমরা কোন পদ্ধতিতে আল্লাহর দরবারও আমরা যদি বলা বা মুসিবত তোলে, কারণ এটা প্রায় 40টার মতো দেশও ছড়াই গেছে। মাআযাল্লাহ, আল্লাহর দরবার ওখানে আছে, আমরা লাগাবাড়িও হচ্ছে, মানে পার্শ্ববর্তী দেশ ভারতও আইছে, দেখছেন তো আপনারা এই ভাইরাস। এবং এই ভাইরাসের গেছে পৃথিবীর বিজ্ঞানীও হল, চিকিৎসা বিজ্ঞানীও হল অসহায় আত্মসমর্পণ করছে যে এটার কোনো প্রতিষেধক তো নাই, এমনকি এটার কোনো ঔষধও নাই। এমনকি তারা ধারণার মাঝে এখন পর্যন্ত আনতে পারেন না যে কোন লাইনে চিকিৎসা করলে এটা তো একজন মানুষের রক্ষা করা যাইব যে আক্রান্ত হয়। এবং এটা এমন এক ভাইরাস, অন্যান্য ভাইরাস বিভিন্ন ছোঁয়াচে বা বিভিন্ন কারণে একজনের শরীরের মাঝে আর একজনের গিয়া সংক্রমিত হয়, যেমন HIV ভাইরাস ইত্যাদি। কিন্তু এটা এমন এক ভাইরাস, এটা যে এরিয়াত বা যে শহরও দেখা দিব, অটোমেটিক্যালি শহরের প্রতিটা মানুষ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। নাউযুবিল্লাহ, আল্লাহর দরবারও আমরা পানাশাই আশ্রয় চাই। হাজিরিন, এখন এই সম্পর্কে তোরা একটু আলোচনা করিয়া আপনারা দোয়া লইয়া মখতুসরে দোয়া লইয়া বিদায়, সংক্ষিপ্ত আলোচনা এই সম্পর্কে যে এই ধরনের গজব বা গজব আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফ অন্যান্য ইতিহাস বাদ দিয়ে আমরা শুধু কোরআন শরীফও আল্লাহ পাকের বিভিন্ন জাতির এই সমস্ত গজব দিয়া ধ্বংস করার যে ইতিহাস আল্লাহ পাকে কোরআন শরীফও তুলিয়া ধরছে। কোরআন শরীফের যে ইতিহাস, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? মাতন ঘুমোর টাইমে তুলা মাতন যান, কোনো সন্দেহ আছে? বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে? ভাই, অন্যান্য ইতিহাস বই এটার মধ্যে সন্দেহ থাকতে পারে, মানুষের লেখা, কিন্তু কোরআন শরীফও যে ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিনে বর্ণনা করছেন, এই সমস্ত জাতীয়গুলোর ধ্বংসের ইতিহাস সংক্ষিপ্তভাবে হইলেও আল্লাহ পাকে কোরআন শরীফে উল্লেখ করছে। যেমন
নূহ আলাইহিস সালামের জাতির আল্লাহ ধ্বংস করছেন প্লাবন দিয়া, ফ্লাড দিয়া। লূত আলাইহিস সালামের কওম রে আল্লাহ ধ্বংস করছেন জমিন উল্টাইয়া, জমিন উল্টাইয়া। নাউজুবিল্লাহ, আমরা বহুত আছি এইভাবে জমিন যদি উল্টে মাআযাল্লাহ, তাহলে আমরা তলে দিয়ে যাইব, জমিনের তলভাগে উঠে দিয়ে উঠবো না, কেমন বলেন না? ঠিক। লূত আলাইহিস সালামের কওম রে আল্লাহ পাকে গজব দিয়ে হালাক করছেন, জমিন উল্টাইয়া মারছেন। মানে এই জায়গা সাগরে পরিণত হয়ে গেছে। জুড়ে আবার হন্যা নাউজুবিল্লাহ। আজতনে লইয়া হাজারো হাজারো বছর আগে, কিন্তু এখন ওই জায়গাটা আছে না নেই? বাতুন্যা আছে না নেই? এই জায়গায় এখনো সাগর আছে। এটা জর্দান পড়ছে। এই সাগরের নাম আরবিতে হয় আল বাহরুল মাইয়িত, ইংলিশে হয় ডেথ সি, বাংলায় হয় মৃত সাগর, আমরা সিলেটি ভাষায় হয় যেটা মরা সাগর, মানে যেটা মৃত সাগর, মরা সাগর। মরা সাগর বলতে এটা কি বোঝায় যে এটার মধ্যে কোনো পানি নাই, যে পানি আছে, পানি আছে, কিন্তু আল্লাহর গজব নাযিল হওয়ার কারণে এই জায়গা আজ পর্যন্ত হাজারো হাজারো বছর যাওয়ার পরেও পানি আছে চিকচিকি করে, কিন্তু কোনো প্রাণী নাই, মানে কোনো প্রাণী ইনোর জন্মায় না আল্লাহর গজব নাযিল হওয়ার কারণে। যেরকম না নাউযুবিল্লাহ মিন যালিক। সাগর আছে কিন্তু কোনো প্রাণী নাই। তাহলে আরো জাতিরে ধ্বংস করছেন, কোরআন শরীফে প্রমাণ করে। এমনকি আকৃতি পরিবর্তন করিয়া মানুষ আল্লাহ পাকে শুয়োর বানাইছেন, বানর বানাইয়া ধ্বংস করছেন। নাউযুবিল্লাহ। যে সমস্ত কারণে এটা জাতিরে ধ্বংস করা হয়েছে, এটা কারণ কিন্তু ই উম্মতের মাঝেও আছে। নাউযুবিল্লাহ ওয়াল বিরহন্না, আরো বিরহ নাউযুবিল্লাহ। এটা কারণ এই উম্মতের মাঝেও আছে। বরঞ্চ এই পৃথিবীতে বর্তমানে আছে 800 কোটি মানুষ, প্রায় 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মাঝে প্রায় 250 কোটি মুসলমান, আর বাকি সব বিভিন্ন ধর্ম অবলম্বী, মানে এরা হইল অমুসলিম, কিন্তু সব আমার নবীর উম্মত। তার কারণ আর কোন নবী আইবানি কিয়ামতের আগে, বাতুন্য তো বলাইবানি। তাহলে যত মানুষ কিয়ামত পর্যন্ত আইবা, আর এখন পৃথিবীতে আসন যা কিয়ামত পর্যন্ত যা আইবা, যে কোনো ধর্মের অবলম্বী হোক, ধর্মাবলম্বী হোক, যে কোনো ধর্মের অনুসারী হোক, আমার নবীর উম্মত। উম্মত দুইটা, একদল হইলা উম্মতে এজাবত, আর একদল হইলা উম্মতে দাওয়াত। মানে আমরা যারা ইসলাম কবুল করছি, মানে মুসলমান যারা, আমরা হইলাম উম্মতে এজাবত, মানে নবীর দাওয়াত সাড়া দিছি। সুবহানাল্লাহ। যারা নবীর দাওয়াত, নবীর আহ্বান সাড়া দিয়া ইসলাম কবুল করছেন, এরার নাম হইল উম্মতে এজাবত। আর যারা দাওয়াত পাইছে কিয়ামত পর্যন্ত আইব বিভিন্ন ধর্ম অবলম্বী, কিন্তু এরাও আমার নবীর উম্মত ঠিক, কিন্তু এরার নাম হইল উম্মতে দাওয়াত। এরা দাওয়াত পাইছে, কিন্তু আহ্বান পাইছে, তলব পাইছে, ডাক পাইছে, কিন্তু ডাকও সাড়া দিছে না। এলাকি তারাও উম্মত, কিন্তু উম্মতে দাওয়াত। সেই উম্মতে এজাবত বা উম্মতে দাওয়াত সেউরে এই 1500 বছরের ইতিহাসের ভিতরে আমভাবে আল্লাহ পাকে পাইকারি ভাবে গজব দিয়া এখন জাতিরে ধ্বংস করছেন, এগুলা কোনো নজির নাই। তবে মাঝে মধ্যে কিছু মহামারী বলা আল্লাহ পরীক্ষা লাগিয়ে দিছেন। যেমন আমরা দেশে এক সময় আসিল না, আমরা দেশ অনকুর ইয়াংস্টার যারা, ইয়াং জেনারেশন, তরুণ যারা, এরা হইতে পারতো নাই। মুরব্বী যারা আছেন, খাতিমা চাইলে কলেরা দেখা যেত না, পাতেন না? কলেরা মহামারী দেখা দিছে না? দিছে। প্রতি বছর দেখা দিত। এটা এমন মহামারী ওলা বয় যে গাঁও থামাইতো, এই গাঁও ডরাইয়া অন্য গাঁওতে না কেউ ঢুকতো না, পাতেন না? কুটুমিতা থাকলেও যাইতো না। বুড়ির বাড়ি দামান বাড়ি, বুড়ির বাড়ি দেখা গেছে যে বাপ বুড়ির বাড়ি গেছে না, বুড়ি বাপর বাড়ি আইছে না, দামান ওর বাড়ি আইছে না, ডরাইয়া, পাতেন না? গেছে না?
এমন এক যুগ গেছে। এমনকি ছাত্রী টাঙ্গাইয়া এটা বাড়িন তোর এটা এলাকার মানুষ গেছে না যে ছাত্রী তুই আইব অতন্য আসরের বাদে একবারে তালমিরা একটা গ্রাম বোঝা গেছে কোনো মানুষ নাই, বলে নিরিবিলি পরিবেশ। এলাকার যুগ গেছে নি না অতন্য গেছে। বরঞ্চ একজন মারা গেলে এদের দাফন করা পাওয়া গেছে না, অতন্য ডরাইয়া আইছে না মানুষ। একজন মারা গেলে জানাজাত মানুষ কম হয়েছে, একজন মারা গেলে গোসল দেওয়ার মানুষের অভাব দেখা দিছে, তাই না? যে আমার এটাই ভাইলাই মাতন না এলা ডরাইছে নি না নামাইছে। একজনের দাফন করিয়া আইতে আইতে এই বাড়ি তারা 3 জন মারা গেছে, এলাও করছে নি না করছে। তখন ওলামায়ে কেরাম যারা আসলা বা তখনকার সময়ে এলা আমরা রংপুর জমানা জেলা আগে দিয়ে টাইটেলের 10টা করে দিয়ে আরো 5টা ইলা ডক্টর আল্লামা ইলা সরাসরি কম আছে, কিন্তু কিছু মোল্লা মুন্সি মৌলভী সাহেব ইলা আসলা নি না আসলা নি না। এরা তখন কি পদ্ধতি শিখাইয়া গেছে, কোন পদ্ধতি কিতা শিখাইয়া গেছেন যে এই ধরনের কলেরার বলা আইলে কিতা করলে এই বলা দূর করা যাইতো, তার এক পদ্ধতি তৎকালীন সময়ে সকলে শিখাইছেন এবং এই পদ্ধতি অবলম্বন করছেন বা এই ঔষধ প্রয়োগ করছেন এবং কলেরার বলা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা যে লি খামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। সুবহানাল্লাহ। এটা কোনো হাদিসও নাই, কোনো দোয়াও নাই, কোরআন শরীফের কোনো আয়াতও নাই, কুন্তও নাই, কিন্তু অগু উড়িয়া পানি ধু দিছইন, কলেরা বেমারিরে ভু দিছইন বা এই বাড়িত গিয়া এই মেশাবে আটছইন আর অগু পড়ছইন খালি ও যে কথা কইলাম আমি, এটা কোনো দোয়াও নাই, কোনো কোরআন শরীফের আয়াতও নাই, কোনো হাদিসও নাই, অগুন পড়ছইন মানে 5টা নাম লইছইন আর কলেরার ভোলা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কইতাম না বাতেন মানে এরা রসিলা লইছেন, এটা হয়তো পাক পাঞ্জেতন বাতেন না, পাক পাঞ্জেতন কন্যা মুরব্বী যাব বল পাক পাঞ্জেতন অর্থ কিটা? পাক মানা পবিত্র, পাঞ্জেতন মানা 5 জন। সুবহানাল্লাহ। 5 জন পবিত্র, 5 জন। এই 5 জনের নাম লইলেও কলেরার বলা দূরে গেছে। সুবহানাল্লাহ। এর অর্থ কিটা আমি কই ইনো আসলে কোনো দোয়াও নাই, কোরআন শরীফের কোনো আয়াতও নাই, কোনো হাদিসও নাই। কিতা কইরা আপনি লি খামসাতুন আমার আছেন 5 জন উতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা এই 5 জন দিয়ে আমি মহামারীর আগুনের যে উষ্ণতা এটারে আমি নিভাই লিতাম পারি। সুবহানাল্লাহ। এটা কইলে আমার আছেন 5 জন, এই 5 জন দিয়ে আমি এই যে কলেরার বলা হোক বা প্লেগ রোগ হোক বা করোনা ভাইরাস হোক যে কোনো বলা হোক এটারে আমি এই 5 জন দিয়ে নিভাইতাম পারি। সুবহানাল্লাহ। এই 5 জন শেষে আল মুস্তাফা পয়লা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল মুরতাদা হইলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর উপাধি মুরতাদা। আমরা হই মর্তুজা, আলী মর্তুজা কইনি না বাতেন মর্তুজা, উচ্চারণটা ভুল, শব্দটা হইল মুরতাদা। আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। সুবহানাল্লাহ। 5 জন হয়ে গেছে। একজন হইলা মুস্তাফা মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াল মুরতাদা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াবনাহুমা আর আল্লাহর নবী এবং আলী 2 সন্তান। ইনো একটা কথা বুঝানি লাগে আমার, ওয়াবনাহুমা যা বুঝাইছেনি হুমা দিন মুস্তাফা এবং মুরতাদা নবী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যে 2 জনের কথা কোয়া হয়েছে এই 2 জন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আর আমার নবীর নাতি।
কিন্তু দুইজনের ক্ষেত্রে নিষ্পত করা হয়েছে ইবনুন দি। মানে ইবনুন আরবি ভাষার এমন একটা শব্দ যেটা ফুয়াও বোঝায়, ফুয়ার ফুয়াও বোঝায়, তার বড় নিচে যায় যত নিষেধই যাইব বোঝায়। বাতন না যত নিচে, যেমন আমি একটা উদাহরণ দিই হাদিস শরীফ থেকে, যে ইবনুন শব্দ নাতিও বোঝায়, নাতিও বোঝায়। ইবনুন আল্লাহ নবীর নাতি বুঝাই লইছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে বুঝাই লইছে। ইবনুন শব্দ নাতির অর্থে ব্যবহার হয়, এটা হাদিস শরীফ আছে। একদিন আমার নবী ফরমাই, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আল্লাহর নবী ফরমাই, আমি হইলাম এমন নবী যে নবী মিথ্যাবাদী নাই। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হইলাম আব্দুল মুত্তালিবর নাতি, সন্তান, ছেলে নাই। কিন্তু ইবনুর মানে হইল নাতি। সুবহানাল্লাহ, কইন্দা নাতি। আমার নবীর দাদার নাম কিটা? দাদার নাম আব্দুল মুত্তালিব, যদিও আসল নাম এটা নাই। আসল নাম হইল সাইবাতুল হামদ, মূল নাম হইল সাইবাতুল হামদ, কিন্তু পরিচিত হইলে আব্দুল মুত্তালিব নইলে আরো ঘটনা যাই গিরিকে আমি যাইলাম না। পাঁচজন ভাইলাম আমরা, ওয়াবনা হুমাদি মুরাদ হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ, কইন্দা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর লাস্টের যন্ত্র সবর জানা আছে আমরা, রেনাইলাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কজন হইলা হলতায়? পাঁচজন। ই পাঁচজন রে পাক কোয়া হয়। পাক মানে পবিত্র, পবিত্র পাঁচজন। সুবহানাল্লাহ, হইতাম না আমরা, পবিত্র পাঁচজন, পাক পাঞ্জেতন, পবিত্র পাঁচজন। এখানে পবিত্র হওয়া, এখানে বলে পাক পাঞ্জেতন হওয়া, এটা বেদাত নেই বা অন্য কোনটা নেই, বললেন না। এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, একবার হয়ে যায়। কোরআন শরীফ দ্বারা এরারে পাক পাঞ্জেতন পবিত্র পাঁচজন খেনে হওয়া হইব। কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ ফরমান, হে আহলে বাইতে রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন চাই কেবলমাত্র তোমরা রে পবিত্র, তোমরা রে ময়লা আবর্জনা দূর করিয়া আল্লাহ পাকে তোমরা রে পবিত্র করার মতো করতে চাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আহলে বাইতে এরা রে পবিত্র কইছেন নি না? যদি আওয়াজ যখন গুমর টাইম জুড়ে হোক, আল্লাহ কইছেন নি না? এই আয়াত যে সময় নাজিল হইল, এই সময় আমার নবী আসলা আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, আল্লাহর নবীর বিবি স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর আমার নবী আসলা। তখন এই আয়াত নাজিল হওয়ার বাদে আমার নবী ডাকিয়া কইন, ও উম্মে সালমা, আমার এখন চাদর দেও। তাই এখন চাদর আনতেন, ছোট চাদর। ছোট চাদরে আরবিতে হওয়া হয় কিসাউন, আর বড় চাদরে হওয়া হয় বুরদাতুন। হাদিস শরীফে আইছে কিসা, কিসা মানে ছোট চাদর আইনা দিছেন। আল্লাহ নবী চাদর খান মেলাইছেন, মেলাইয়া আমার নবী চাদরের ভিতরে হামাইছেন। সুবহানাল্লাহ। কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকিয়া আইনা ঢুকাইছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে আইনা ঢুকাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিসে আসলা, তানরেও ডাকিয়া আইনা ঢুকাইছেন। সুবহানাল্লাহ। কন্যা কজন হইলা? কজন? পাঁচজন। কজন? পাঁচজন। এর বাদে আল্লাহ নবী ফরমাইন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ও আল্লাহ, ও এরা হইলা আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। কইতেন এরা হইলা আমার আহলে বাইত। নবী বাদে কজন? চারজন। নবী সহ কজন? পাঁচজন। এর বাদে শেষ নাই। আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা আযহিব আনহুমুর রিজসা, ও আল্লাহ, এরা তনে তুমি ময়লা আবর্জনা দূর করো। সুবহানাল্লাহ। গান্দেগি দূর করো। ওয়া তাহহিরহুম তাতহীরা, এরারে পবিত্র করার মতো করো। সুবহানাল্লাহ। এরারে পাক করার মতো করো এবং এরা তনে ময়লা আবর্জনা দূর করো। তাহলে হাদিস শরীফ দ্বারাও পাইলাম, কোরআন শরীফ দ্বারাও পাইলাম,
এরা পবিত্র নিনা না বতন পবিত্র এ লাগি এরা কোয়া হয় কিতা পাক পঞ্চেতন পাক পঞ্চেতন। এখন পাইলাম আমরা একটা যে এই ধরনের মহামারী সম্মুখীন হয়ে গেছি আমরা পাশে আশেপাশে আসছে, তখন আমরা আমাদের প্রোটেকশন করার, এটার প্রতিরোধ করার আমরা কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই। আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামে যে নির্দেশনা দিছে ও লাইনে আমরা চলা লাগবো না বাতেন না। তাইলে ভাইলাম আমরা এই 5 জনের রসিলা লইলে এই মহামারী তেনে রেহাই পাওয়া যাইব। সুবহানাল্লাহ। ওখান কিন্তু নয়া নয়া কিছু ওয়াজও শুনবাই যে 5 জন তো এই 4 জন তো দূরের কথা, এমনকি আমার নবীর রসিলা লোয়াও শিরিক খোয়াওয়ার জুড়ে একবার কন্যা নাউযুবিল্লাহ। আমার নবী খোয়াওয়ার ওলা বুঝাইল যে নবী জমিনে যতদিন আসলা অতদিন উম্মতের রসিলা আসলা, নবী জমিন তনে যাওয়ার বাদে কি নবী আর আমরা রসিলা হইতে পারেন না। জুড়ে সুরে আবার বড় নাউযুবিল্লাহ। এই কথাটা আমার স্বয়ং নিজ গানে এই কথাটা শুনিয়াও আইলাম আমি যে মদিনা শরীফ মসজিদ নববীতে একবার বওয়াত, মসজিদ নববী দক্ষিণ মুখ হইয়া বওয়াতে, দক্ষিণ মুখ হইয়া বইলেও রোজায় তোর সামনে পড়ে, ওদিকে বওয়াত। আমরা তো শর্ট টাইমও লাগে গেছি, খান্দায় বাইরে এক কুর্সি তো আছে, আসন, যারা গেছেন মসজিদ নববী দেখছেন শেখর নির্ধারিত কুর্সি আছে, আসন আছে, দেখছেন না হতেন না, যারা গেছেন দেখছেন আসনে বইয়া তালিম দেন বিভিন্ন দেশের বা ছাত্র কলিকান বই, তখন তালিম দেন। আমার ডাইন পাশে একটা কুর্সি একটু দূর, এখানেও বাক্কা ছাত্র বওয়াত আর একজন শেখ বওয়াত। তখন আমি আমার দুন্দে বওয়াত হবাই আত্মা আমার খানো আইল একটা প্রশ্ন, একটা ছাত্র করে এনার পড়ার সিস্টেম হইল ছাত্র উভয়ে প্রশ্ন করবা আর শেখে এটার জবাব দিবা, এই সিস্টেমে পড়া। তখন এক ছাত্র একটা প্রশ্ন করলো, আত-তাওয়াসসুলু বিজাহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজুন আম লা? ছাত্র প্রশ্ন করেন শেখ রে, হুজুর রে, যে হুজুর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলা লওয়া জায়েজ হইব কি না, প্রশ্ন করছে। তখন আমার খানো ইয়া বাজলো, আমি কই দেখি শেখে কিতা কইলেন, মদিনা ইউনিভার্সিটির এক প্রফেসর না ভাইস চ্যান্সেলর কিতা জানি না, বড় এক শেখ। তখন আমার প্রশ্নটা খানো হওয়ার লগে লগে কই যে শেখে কি জবাব দেন আমি একটু খেয়াল করে শুনি। আমিও ফিরে গেলাম, ফিরলাম ইমুকা ফুরলাম। তখন খুব খেয়াল করে বললাম শেখে বুঝাইতে চাইরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিলা লওয়া জায়েজ, তবে নবী যতদিন জীবিত ছিলেন। এর মানে কিটা বুঝছেন যে মরার বাদে আর রসিলা লওয়া জায়েজ নাই, কারণ তারা রাখিতে হইল নবী মরিয়া মাটির লোকে মিশি গেছে। জুড়ে একবার কন্যা নাউযুবিল্লাহ। নবী ইন্তেকালের বাদে মাটির লোকের কবরও মিশি গেছে। জুড়ে হোক নাউযুবিল্লাহ। এই নবী রসিলা লওয়া যায় না। তখন কই যে দেখি দলিল কিটা দেন, তখন দেখি দলিল দিয়ে বুখারী শরীফের হদিস দিয়ে দলিল। তখন হদিস কওয়া লাগবো, যেহেতু প্রসঙ্গ কমে আইসে না হয় এই যে ফিতনার যুগ, ইন্টারনেটের যুগ, যুবকসকল তো গেছেন কি আসেন বাক্কা বওয়াত, যুবকসকল যুগছেন কিন্তু ইন্টারনেটের ওয়াজর ভাই মতন যা মানে আমরা ওয়াজ বোনার তারা নাই, তারা অনেক ভালো ফাল বকদিন দিলা এর বাদে খালো যাইবাই মতো না, যাইবাই খালো যাইবাই, এটা বহুত গেছেন, খালো বহুত ফলাইছে, বহুত আস্ফালন দেখছি এবং পড়ছি, ইতিহাস পড়ছি, বহুত আস্ফালনের ইতিহাস পড়ছি। হাজিরিন, যাই হোক এখন কি হদিস হওয়া লাগবে, কারণ এই ধরনের স্কলারে লাগাল ভাই যদি, তাহলে আপনারও মুশরিক বানিয়ে ছাড়বো। যদি অন্য নাউযুবিল্লাহ জানি হদিসটা হইল যে হদিসটির দলিল দিছে নি শেখে, হদিস হইল বুখারী শরীফে ওই হদিস আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, যে সময় তাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন মদিনা শরীফ বৃষ্টি বন্ধ হয়ে গেল, বৃষ্টি হয় না। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হইছেন ইস্তেসকার নামাজ পড়বা লাগি। বৃষ্টি বন্ধ হইলে নামাজ আছে নি না আছে না, সেবো মেঘো দিতা পাতেন। আমরা দেখো বৃষ্টি বন্ধ হইলে একসময় সেবো মেঘো দিতাম না, এটা দিতানি অনেক দিন না আগে দিতানি, না করিও না আগে দিতা
আগে দিছেন নি না অনেক বন্ধ হয়েছে, এটা কুসংস্কার দূর হয়েছে, দিতেনি না সে গো মে গো নুন ভানি দে গো, এটা কইতেন না খালা রাজারে তুই আমার ভাই, এটা কইতেনি না কইতা। আর নাস্তা উঠানে উঠানে আর বেডিনতে মরসর বানিয়ে দিতে আর বাদে মাইল লাগতো নি না অতই না লাগতো, এটা আমরা ভাবছি না, ছোটবেলায় আমরা দেখছি। তো হাজিরিন এই এটা উঠছে। ইসলামী কানুন হইল বৃষ্টি বন্ধ হইলে সালাতুল ইস্তেসকা পড়তা, ইস্তেসকার নামাজ পড়তা। আমি জীবনে বাংলাদেশে পড়ছি না, তবে মক্কা শরীফ একবার, করম শরীফ ওই বছর মঞ্জুলালের মসজিদ সাহেব আসলাম, একলগে আসলাম আমরা, ও ইস্তেসকার নামাজ টাইমে পড়ছেন, আমিও বলছি মঞ্জুলালের মসজিদ সাহেব আসলাম করম শরীফও। তখন আমার মনে হয় মঞ্জুলালের মসজিদ সাহেবে বারোই একলগে যাওয়ার, তো আমারে কইসলা বলে হুজুর এগুলা সম্বোধন করি যে দেখলানি যে ওখান দেখা যায় যে ইস্তেসকার নামাজ পড়লা তারা, বা দেখা যায় ইস্তেসকার নামাজ পড়া বাদে রোজ যেমন আরো টাইমছে লাগে, কইতা চাইরা এটা ওসিলা ছাড়া ইস্তেসকার নামাজের লাগে, ইস্তেসকার নামাজের বাদে রোজ আরো টাইমছে। মসজিদ সাহেব আমারও কইসলা, আমার বুড়ো মনে আছে মঞ্জুলালের মসজিদ সাহেবে কইসলা, আমি বললাম তো কথাটা বাস্তব ব্যাপারে যে ওসিলা ছাড়া ইস্তেসকার নামাজ। আমার মনে আছে এখন কত পাক্কা কয়েক বছর আগর কথা কইলাম, হজর সময় লগে আসলাম, তো কইসলা যে এই তাইনও পড়ছে না আমিও পড়ছি ইস্তেসকার নামাজ, বাংলাদেশে পড়া পড়ছে না। ইস্তেসকার নামাজও বাড়াইছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ওই ইস্তেসকার নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করেন। নিশ্চয় আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূরে লোকে তখন দোয়া কররা, আল্লাহ তোমার নবী জমিন থাকতে থাকাকালীন সময়ে বৃষ্টি বন্ধ হইলে তোমার নবীর ওসিলা লইলে তুমি বৃষ্টি নাজিল করছো, এখন ওসিলা লইয়া দোয়া করছি তুমি বৃষ্টি নাজিল করছো। আল্লাহ তোমার নবী জমিনও নাই, তোমার নবীর চাচারে লইয়া আইছি, সুবহানাল্লাহ, তোমার নবীর চাচার ওসিলায় বিআম্মে নবীকা, তোমার নবীর চাচার ওসিলায় তুমি বৃষ্টি নাজিল করো। বেটায় দলিল দিলে ওখান যে উমরে যদি নবীর ওসিলা লইয়া জমিন যাওয়ার বাদে দোয়া করা যাই হইতো, ওসিলা লওয়া যাই হইতো, আব্বাসের ওসিলা লইলা না নে, নবীর ওসিলা লইলা নে, সুতরাং নবীর ওসিলা লওয়া যাইজ নাই। কিন্তু আমি কইলাম রে যে দুলিত মারিয়া যায়, কিন্তু এই হদিসের সরা আসেনি না নবাতন্যা, হদিস বুঝতে হইলে সরা বুঝে লাগবো নি না নবাতন্যা। হদিসের সরার মাঝে প্রশ্ন, এই একটা প্রশ্ন করিয়া জবাব দিছেন, জেলা এটাই বুঝাইছে ঠিক, এটার জবাব দিছেন, খুব সুন্দর আলোচনা করছেন। কোনো আলিমের সাহেব যদি দেখতে চাই তাহলে দেখুন যান, আসলে তানভী সাহেব খুব সুন্দর আলোচনা করছেন তওয়াসসুল সম্পর্কে এই পয়েন্টও, যে আল বাওয়াদিরুন নওয়াদির কিতাব তানোর লেখা আছে, আসলে তানভী সাহেব খুব সুন্দর আলোচনা করছেন এই বিষয়ে এবং অত্যন্ত সুন্দরভাবে জবাব দিচ্ছেন। আরো হদিস সরার মাঝে এই জবাব আছে, জবাবটা দিচ্ছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা নই ওসিলা লইছেন ইনো, যদি কইতা যে আল্লাহ তুমি বৃষ্টি নাজিল করো বিল আব্বাস, আব্বাসের ওসিলায়, তাহলে বুঝা যাইতো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওসিলা লইছেন। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা নই দোয়ার মাঝে কই বিআম্মে নবীকা, তোমার নবীর চাচার ওসিলায় বৃষ্টি নাজিল করো, সুবহানাল্লাহ। কইরা মুহাদ্দিসিনে কেরামে বুঝাইরা বলে এখান দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা নই আব্বাসের ওসিলা লইছেন না, মূলত আমার নবীর ওসিলা লইছেন, সুবহানাল্লাহ। কইরা আমি মাঝে মাঝে বুঝাইবা লাগে উদাহরণ দিই, যেমন মনে করো কোনো আপনার আর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের বাতি যাইছেন, উবাইছেন, আমি ডাকিয়া কইলাম বা চেয়ারম্যান সাহেবের বাতি যাইছেন, এখন চেয়ার দেও, বাতিল নেই, তাহলে চেয়ারটা বাতি যায় ভাইলা তানোর পাওয়ারে না চেয়ারম্যান সাহেবের পাওয়ারে, আর পাওয়ারে ভাইলা চেয়ারম্যান সাহেবের পাওয়ারে ভাইলা। উমর রাদিয়াল্লাহু তাআলা বক্তব্যটা ঠিক এই ব্যাপার, যে আল্লাহ না কইতা তো আল্লাহ বিল আব্বাস, আব্বাসের ওসিলায় বৃষ্টি দেও, না কইয়া এখন বিআম্মে নবীকা, তোমার নবীর চাচার ওসিলায় বৃষ্টি নাজিল করো, সুবহানাল্লাহ। কইরা মূলত ওসিলাটা কার হইল, আব্বাসের না নবীর? নবীর ওসিলা হইল। বরঞ্চ আর একটা দলিল আমরা পাইলাম যে নবীর ওসিলা লওয়া তো জায়েজ, নবীর বংশধর ঘনিষ্ঠ নবীর আহলে বয়তের ওসিলা লওয়া সুবহানাল্লাহ। কইরা জায়েজ। যাই হোক লম্বা করতাম না, উলামায়ে কেরাম অনেক আছেন, হয়তো টাইম আমি পেশ নিলাম কি,
শেষ কথাটা আমি ওটু হইয়া যাইতাম চাইলাম যে এই গজবটা কিন্তু আমরা দাঁড়িয়ে কাছে আসছে নি না নামাতেন না আইসে। তখন এই ইসলামে কি পদ্ধতি আমরা শিখায় এই সমস্ত গজবতনে বাঁচব লাগি। যে আয়াত পড়ছি আয়াতও দুইটা পদ্ধতি আছে, আল্লাহ পাকে দুইটা পদ্ধতির উল্লেখ করছেন। আর আমি আরেকটা কইলাম যে ওসিলা বিভিন্ন দোয়াও আছে হাদিস শরীফ। যাই হোক, আয়াতের মাঝে দুইটা পাইছি, দুইটা কইলেই যেহেতু আয়াত পড়ছি। একটা হইল আল্লাহ আমার ভাই যে আমার হাবিব আপনি যত সময় জমিনে আসেন আপনার উম্মতরে আমি আম গজব দিয়ে ধ্বংস করতাম না। তাহলে একটা পাইলাম নবীর ওসিলা লওয়া লাগবো। সুবহানাল্লাহ কইন। নবী আমরা রাখিটা মতো এখনো জিন্দা আসেন না না মরে গেছেন? আমরা রাখিটা কিটা নবী আসেন জিন্দা। খালি আমার নবী না সব নবী কবর সশরীরে জিন্দা। আমার নবী তো আসেন জিন্দা কবর। তাইলে আল্লাহ ফরমাইছেন নবী আপনি থাকতে আপনার উম্মতরে আমি আম গজব দিয়ে আলাপ করতাম না। কিন্তু আরো হাদিসও আছে আল্লাহ নবী ফরমাইছেন 14টা আলামত যে সময় আমার উম্মতের মাঝে ফাঁসি দিব তখন আল্লাহ পাকে গজব আমার উম্মতের লাগে হালাল করে দিবা। যদি হন্য নাউযুবিল্লাহ। এই 14টা এই হাদিস মিশকাত শরীফও আছে, অন্য হাদিসের কিতাব তো নেনছেন। আমি মিলাইয়া দেখছি 14টা আমরার মাঝে আছে। নাউযুবিল্লাহ আবার বইটা নিলেন 14টা আমরার মাঝে আছে। 14টা আমরার মাঝে আছে। এখানে মিলাইছি আমি দুই একটা কইলে আপনারাও দেখবা মিলাইয়া আসেনি না নাই। পয়লা নম্বরটা আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহ নবী ফরমাইন ইজাত তুখিজাল ফায়ু দিওয়ালা। আল্লাহ নবী ফরমাইন যে সময় দেখবাই সরকারি মাল মাইছে লুটিয়া খাইব, নিজের সম্পদের মতো লুটিয়া খাইব। বাড়িছে নি না এটা মাতন্যা দেখা ঘুমাই গেছেন? এটা দেখা দিছে নি না মাতন্যা? দেখা দিছে না। টপ টু বটম দুর্নীতি মাতন্যা। কিছুদিন আগে সরকারে হাত দিছিল, বন্ধ হয়ে গেছে ডরাইয়া, কোনটা লাগি জানি না। হাত দিছে যেন হাত দিছে অন্য পাইছে নি না মাতন্যা? পাইছে। আজের 2 নম্বরটা হইল ওয়াল আমানাতু মাগনামা। যে সময় আমানত রে মানুষে গনিমত মনে করব, মানে আমানত তৈলে মারিয়া খাইব, গনিমতর মাল খান। যেরকম নাউযুবিল্লাহ মসজিদর কেস মারিয়া খায়, মাদ্রাসার কেস মারিয়া খায়, ওয়াজ মহফিলর কেস মারিয়া খায়। খাইতে খাইতে বিচার যেগুন তার বিচারের আমানত যেগুন এগুলো খায়। খায়নি না খায়? আর যাই রয়েছে নি না এটা যাই রয়েছে। ওয়াজ যাকাতু মাগরামা। যাকাতরে জরিমানা মনে করব। যাকাত দেওয়া মানুষ যথেষ্ট যোগ্য মানুষ আছে, কিন্তু যাকাত দেয় না। নমাজ জেলা ফরজ, রোজা জেলা ফরজ, হজ জেলা ফরজ, যাকাতও ওলা ফরজ। যার উপরে ফরজ দেওয়া লাগবো নি না যাকাত পর্যন্ত দেয়, যাকাত দেন না, যাকাতের জরিমানা মনে করবো। এইভাবে ধারাবাহিকভাবে 14টা আছে। আমি 4 নম্বরটা তুল্লিমা লিগাইরিদ দ্বীন। যে ইলিম অর্জন করব ধর্ম লাগি নাই, দিনও লাগি নাই, পেটও লাগি। এটা আইসে নি না নমাতন? এটা এমন ভাবে আইসে সরিষারে বুথে ধরলে বুথ সারাবে কে? এটা কথা আসেনি না নমাতন? সরিষারে যদি বুথে ধরে বুথ সারাবে কে? আমরা যাওয়ার দ্বারা মাদ্রাসা আসি বর্তমানে আমরা তাজ্জু হয়েছি ওখান যে আলিম পাস করার বাদে ফাজিল ক্লাস করাইবার মতো ছাত্র বুঝাইয়া পাওয়া যায় না, বন করিয়া না লাগে। তাই এমন এক সময় আছে যে ক্লাস জমজমাট, কামিল পর্যন্ত জমজমাট। আমরা হুজুর হলে কইছেন বাবা কামিল উমিল ভাস করিয়া আরো এর বাদে জেল খামল লাগাই লাগাইবা। আমরা বুঝ বুঝে বই থাকছিলাম, কিন্তু মনে আমরা এটা ওয়াজে অ্যাকশন করে না। অন্য আলিম পাস করিও চাকরি টুকায়, চাকরি টুকায়। তে বললে কোনানো বেটা বলে কেজি তামাই গেছি, তে একাডেমি তামাই গেছি, তে হামাই গেছি, ও মাদ্রাসা তামাইছি, ওটা তামাইছি। এখন আর ফাজিল কামিল পড়া লাগে না, খালি কাগজ লইলেও পাতেন না দেখা দিস। এর বাদে ওয়াজ মহফিলের কথা কইলে তো আর উপায় নাই, ওয়াজও কন্ট্যাক্ট করিয়া পাতেন না। আনি না আয় আর আনন্দ রে আপনারা মনে হয় আনন্দ না নি পাতেন না আনন্দ রে আনন্দ। এটার বিষয়ে দেখবা ওই আমার লাগা দেখো মূল্যও আছে নি না? আছে থাকবিবর কথা। আমি
আচ্ছা, অন্য দৃষ্টিকোণ আলিম যদি যোগ্য আলিম হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাজ্জুবের কথা এমন কিছু মানুষ আনা হয় যারা গান গাইয়া তারা ওয়াজ শেষ করে এবং এমন কিছু এবারত কোনটা যদি বলে তাহলে বোঝা যায় যে মাদ্রাসার দাঁড়িয়ে তো গেছে না, অথবা তারে 40,000 50,000 টাকা কন্ট্যাক্ট করিয়ে আনা ওরা আনাও নেই না বাতন যায়। আর এমন অবস্থা কন্ট্যাক্ট করিয়ে আনা হয়। আমি কই বাজে বাজে বলে রে আমরা সিলেটি মানুষ বাজারও গেলে লোকাল মুরগ টুকায় পাতন না, লোকাল মুরগর দাম বেশি নি না পাতন না, পাতন না মানে লোকাল মুরগর দাম বেশি নি না না ফার্মটার দাম বেশি, লোকালটার দাম বেশি। বাজারও টমেটো উঠলে লোকালটার দাম বেশি নি না ইনো গিয়া লোকালটা টুকায় পাতন না, মাছাটাত গিয়া টুকায় আমরা লোকাল মাছ আছে নিল এটার দাম বেশি নি না দাম বেশি। আর ওয়াজও আইলে দেখা যায় হো ফার্মটার দাম বেশি, এটা সুনাবিট বিটলেও এটা বালা বাতন না বালা, এটার দাম বেশি, এটার দাম বেশি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা করো, আমরা লোক করো খামেটা দিল তুলিয়া বাড়িতে গিয়া দেখলায় যে এখানে ভাড়াও আছে, মাঝে মাঝে জালও আছে বাতন না, জালও আছে। এর মাঝে ইলাও পাওয়া যায় যে খাম দিবার সময় ওখান থেকে খুললে হেও রাখে। আমরা পকেটও গিয়া আমাইবার আগে বহুত বহুতটা গোটে যায় গোটে বাতন না। আমার বাস্তব ঘটনা করে কোনো হুন্ডা নাই, আমার ড্রাইভারে এই ড্রাইভার নাই, আগর ড্রাইভারে দেখায় যে হুজুর ও ইগু আর না দেনে গোসো মশো করে দেখা নিয়ে আপনি কিতা করে বলে না বেটা বলে হুজুর ও বার করে বার করে হাসা আমি দেখি বার করিয়া তার পকেটও হারা বাদে এমনি আমারে খাম দে জ্বালায় বইলাম বুঝছেন নি যে জ্বালায় দেখো আমার বাড়া দিয়ে বিদায় হলো কোনো বাধা নাই। কিন্তু আফসোস মুসলমান সিলেটের মুসলমান আবার আফসোস যে আলিম আনো বাড়াতনে দুইতনে আইলেন তো খরচ বেশি এমনি বাড়াইয়া দেও বাধা নাই, কিন্তু যে আলিম ছাড়া এমন কিছু জাহিলে মুরক্ক বান্যা ওয়াজও বইয়া কেমতের আলামত কেমত বইয়া লইয়া আইরায় 40,000 50,000 টাকা দিয়ে নাচাই রায় গান গায় জিকির একটা হলে সময় ড্যান্স দেয় বাতন দেব নি না। একটু আগে আমরা জিকির করলাম ইনো কোনো টেনশন আসেনি না ওইলা আসেননি। হ্যাঁ বাতন জিকির করার পদ্ধতি আসেনি না মাতো না, দুরুদ শরীফ পড়বার সময় নাচিয়া দুরুদ পড়েনি না আছে। এ সমস্ত জ্বালায় হয়ে যাবে এটা বুঝছেন যে এই যে অবস্থা ও তল্লি মালি গায়ের দিন আর কইতাম না, একটা বইয়া শেষ করবো ওইটা হওয়ার দরকার একবারে জরুরি। ও 14টার মধ্যে 4টা হয়েছে, 5 নম্বর আরোটা হইলেই যে সময় দেখবাই পিছনের বাজুর উম্মতে মানে আমরা যারা ওহন কর আমরা পিছনে নেই, আমরা আগে গুরু গেছেন নি না বাতেন না, এই 1,500 বছরের ভিতরে গেছেন নি না বাতেন না। এইটা যে সময় দেখবাই পিছনের গুরুর এরা যারা পিছনের যারা এরা আগে যারা গেছেন এরার উপরে অভিশাপ দেয় অনেক করনি না বলে ইমাম আবু হানিফা সাহেব কি হাদিস জানতেন না নাউজুবিল্লাহ কইনা বলে আমরা যে মজব মান্না নামাজ পড়ি এটা নবীন নামাজ নাই, এটা আবু হানিফা সাহেবের নামাজ, আমরা আগরের আর কেউ নামাজ হয়েছে না। কইতে কইতে কয় তারা ভুল করবেন বলে আমরা কি ভুল করবো নাউজুবিল্লাহ কইতানি না বাতন না। তার কিতাব পড়িয়া বেটা মৌলানা লাগাইয়া আইলে আল্লামা লাগাইলে ডক্টর লাগাইলে তারা মজব মানছেন নি না অতন্য মানছেন নি না অতন্য যা কিতাব পড়িয়া বেটা আইসে এরা মজব মানছেন নি না নুরুল্লাহর পড়ছে এরা মজব মানছেন নি না সরে আকাইতে না সহি পড়ছে মজব মানছেন নি না জালালাইন শরীফ পড়ছে মজব মানছেন নি না মিশকাত শরীফ পড়ছে এরা মজব মানছেন নি না পাঞ্চই, তাহলে এরার উপরে এখন বিশুদ্ধকার উচ্চারণ করেন নি না বাতন না। যারা কিতাব পড়িয়া ডিগ্রি লইয়া আইলায় তারার উপরে লানত দিরাই মিয়া খবর রাখনি হাজির কেরাম এলাগি গজব হালালাই আল্লাহ নবী বলছেন 14টা যে সময় বাঁচবো গজব হালালাই গজব আইব ওলা আইব আল্লাহ নবী বলমাই একটা মালা বা একটা তসবি ছিড়লে দিলা একটার পর একটা গুটাইয়া পড়ে ওলা গজব আইব জুড়ে হোক নাউজুবিল্লাহ যাবে। এখন যাই বাসার 2 ভর কোরআন শরীফ অনুযায়ী একটা হইল নবীর ওসিলা লইয়া দোয়া করতাম সুবহানাল্লাহ কইনা, আর একটা হইল বেশি বেশি করে ইস্তেগফার করতাম সুবহানাল্লাহ কইনা, ইস্তেগফার করতাম। বাড়িতে গিয়া মহিলা ওগুলোরে ওন যান বাচ্চান ধরে লইয়া পড়েন যান যা বার হইন আমরা মুর্শিদ কিবলায় কইতে আগে আমরা বর্তমান মুর্শিদ কিবলায় হইয়া গেছেন
কমপক্ষে 100 বার ইস্তেগফার শরীফ পড়তাম। এটা তো পড়তামও, এখন যে মুসিবত আইছে এ লাগে আরো বাড়াইয়া পড়তাম। সুবহানাল্লাহ কইনা। আর নবীর ওসিলা লইতাম, দুরূদ শরীফ পড়তাম, নবীর ওসিলা লইতাম, আর বাসার কোনো পথ নাই। মনে করেন না যান বলে সিলেটের বিশেষজ্ঞ আর হমক বিশেষজ্ঞ কথা আসেন, আর ঔষধ আছে ফার্মেসি, মোটেও না। এটার কাছে এমনভাবে আত্মসমর্পণ করছেন চিকিৎসা বিজ্ঞানী বললে অসহায় অসহায়। বরঞ্চ ডাক্তার বল যাইতে ডরা, ডাক্তার বল কান্দি কান্দি যায়, চাকরির ডরে যায়, কিন্তু বিদায় লইয়া যায় যে এই বাইরা যদি আমার শরীর হয় তা আমারও বাঁচার কোনো আশা নাই। তাহলে আপনি আমি এই দরকার আছে নি না আল্লাহর দরবারে তওবা করার? 3 বার পড়ি ইস্তেগফার শরীফ, 30 বার পড়ো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুখতসর দোয়া করি, আমরা তো মকবুল দোয়া পাইছি, মুখতসর দোয়া করি যেহেতু আমরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মকবুলের দরবার হয়ে হাজির। কিছু সময় আগে আমরা মুর্শিদ বিল্লাহ এই মহফিল আমরা দোয়া দিয়েছি। আল্লাহ ও মাওলা, এই দরবারও আমরা গুনার বোঝা লইয়া ঢুকে গেছি। মাহবুব জেলা আইসি আমরা রে বাড়ি তিলা ফিরত দিও না রে আল্লাহ। আল্লাহ পিছনের জিন্দগিতে জানিয়া ও জানিয়া, বুঝিয়া না বুঝিয়া নিজের ভাবে যত কুড়াল মারছি, তওবা করলাম, আমরা রে মাফ করি। লগে লগে আমরা জমিয়ে মধ্যে গানরে মাফ করি। আজ করি আমরা মাই বাপরে মাফ করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমরা পীর মুর্শিদ ফুলতুরি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি দরজাতরে লাখো কোটি গুণ বাড়াই দাও। আল্লাহ সুলতানে সিলেট শাহজালাল মুজাদ্দিদ ইয়ামাদি মা 360 আউলিয়ার দরজাতরে বুলন্দ করো। আল্লাহ মঞ্জুর আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি দরজাতরে বুলন্দ করো। আরো এই সিলসিলার যত বুজুর্গানে দিন জমিন ছড়িয়ে বিদায় হয়েছেন তামামর দরজাতরে বুলন্দ করো। আল্লাহ আমরা বর্তমান মুর্শিদ কিবলা বড় সাহেব কিবলার হায়াত সেহত বরকত, সাবদাদা সাহেব ওগুলোর হায়াত সেহত বরকত দেও। আল্লাহ খাস করে ছোট সাহেব অসুস্থ, আল্লাহ তোমার মকবুল বন্দারে শিফা দান করো ইয়া আল্লাহ। আল্লাহ বা আল্লাহ সামনে গেছিলাম ইয়া আল্লাহ। আল্লাহ যেভাবে আল্লাহ যে অসহায় দেখা গেছে ইয়া আল্লাহ, আল্লাহ তোমারই ওলিরে তুমি শিফা দান করো। আল্লাহ মঞ্জুর সাহেব কিবলার সাহেবজাদা সাহেব ওগুলোরে আমরা লাগে মুক্তদা হিসাবে কবুল ফরমাও। আল্লাহ এই খানদান ব খানদান কিয়ামত পর্যন্ত এই জমিনে তুমি উজালা রাখো ইয়া আল্লাহ। আল্লাহ আমরাও মরি গেলে আমরা ইয়াদ খন্ডে ওলা জমিন কাজ করি বড় মায়া করি আমরা রে আওলাদ দিছ মাহবুব। আওলাদর দিয়ে আমরা রে কোনো ফিতনা বা হরিতার বাদে ভালাই না রে বাবা। আল্লাহ ইতারে তো খামর লাভ বানাইতে পারছি না। আল্লাহ আমরা আওলাদ বিনতারে খামর লাভ মানুষ বানাই দাও। আমরা পড়নেওয়ালা বাচ্চা বাচ্চিন্তর সিনা খুলি দেও। আল্লাহ মঞ্জুর আলী সাবর আল্লাহ যত খিদমত আছে কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে জারি রাখো। বিওয়াজি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম। হাজরিন, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বয়ান পেশ করবেন হযরত মাওলানা আনোয়ার হোসেন আফসারী, ঢাকা। আমি হযরতকে ওনার বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ। السلام عليكم ورحمة الله وبركاته.